কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাই আমাদের ঘটনায়। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। এটি আমার প্রথম ইমেল। আশা করছি আমার ঘটনাটি শেয়ার করবেন। ঘটনাটি ভৌতিক কিংবা অলৌকিক কিনা জানি না, তবে এই ঘটনার পেছনে প্রাণ গেল নিষ্পাপ এক বাচ্চার। আমি ফারহান আকাশ, মাগুরা সদর জেলা, গ্রাম পাইকেল থেকে লিখছি। ঘটনাটি ঘটে আমার গ্রামের এক ছোট বাচ্চার সাথে। তার নাম জোহান, বয়স 12 বছর। আজ শুক্রবার বেলা 10টায় বাড়ি থেকে বের হয় জোহান। আরো 8-10 জন ছেলের সাথে নদীর ধারে ঘুরে বেড়ায়। তারপর একসাথে বাকির ঘাট নামক একটা স্থানে গোসল করে 20 মিনিট। ছোট মানুষ তারা পানিতে নেমে হইচই করে। কিছু সময় পর একটা লোক এসে তাদের পানি থেকে উঠিয়ে দেয়। তখন জোহান সেখান থেকে এসে গ্রামের প্রাইমারি স্কুলের মাঠে অন্য ছেলেদের সাথে ফুটবল খেলে। তাদের সাথে আবার নদীতে যায়, এবার অন্য ঘাটে, যেটা স্কুল ঘাট নামে পরিচিত। সাধারণত আমরা ছোটবেলায় এমনটা করেছি গ্রামে। তো 5 জন ছিল নদীর ঘাটে। 40 মিনিটের বেশি তারা গোসল করে। শুক্রবারের দিন সবাই নামাজে যাবে, তাই একে একে 3 জন চলে যায়। কিছু সময় পরে এলাকার এক বড় ভাই রহিম, তার ছদ্মনাম, তিনি এসে তাদের চলে যেতে বললে একজন চলে যায়, থেকে যায় জোহান। জোহান বলল, আমি চলে যাব আর 5 মিনিট। তখন রহিম ভাইও নামাজে যাবে, তাই সে চলে যায়। তারপর জোহানের সাথে কি হলো জানা যায় ঘটনার শেষ প্রান্তে। জোহানের মা তাকে খুঁজতে থাকে, না পেয়ে এলাকার স্কুলের মাঠে এসে তাকে খুঁজে। এদিকে মসজিদে নামাজ শেষ করে 2-1 বলল তাকে নদীর ঘাটের দিকে দেখেছে। সেখানে না পেয়ে তার সহপাঠীদের বাড়িতে যায় মা। তারা বলল একসাথে নদীতে গোসল করে তারা, কিন্তু তারা চলে আসে, কিন্তু জোহান যাবে না বলে। তারপর জোহানের মা সহপাঠীরা স্কুলের কাছে যায় এবং তার কাপড় স্যান্ডেল পরে থাকতে দেখে। এই ঘটনা এলাকায় জানাজানি হলে সবাই ছুটে আসে নদীর পাড়ে। কেউ পানিতে নামে, কেউ জাল টানে, কেউ নদী পার হয় আস্তে আস্তে। এদিকে বেলা গড়িয়ে সন্ধ্যা নামে। এলাকায় ছড়িয়ে যায় নিখোঁজ সংবাদ। সবাই ছুটতে থাকে নদীতে। বৃষ্টির দিন নদীর পানি থই থই করছে। নবগঙ্গা নদীর স্রোত যেন ভাসিয়ে নিয়ে যাবে সবাইকে। সারা বিকেল সন্ধ্যা খোঁজার পরে এলো রাত। ডাক পড়ল ডুবুরির। তারা এসে নদীতে 2 জন নামলো। তখন নদীর পাড়ে কয়েক হাজার মানুষ। ঠিক 10 মিনিট খোঁজার পরে এক ডুবুরি নদীর কূলে একটা জায়গা দেখে, গভীর গর্তের মতো। সেখানে কিছু একটা সে অনুভব করে। তারপর সেখান থেকে অন্য জনের কাছে যায়। সেখানে তার সাথে কিছু একটা আলাপ আলোচনা করে 2 জন সেইখানে চলে আসে, যেখানে জোহানের লাশ খুঁজে পায় তারা। মেইন ঘটনা এখানেই। নদীর পানিতে মৃত ব্যক্তির পানি খেয়ে পেট ফুলে থাকার কথা শুনেছি, চোখ বড় বড় হয়ে যায়। কিন্তু জোহানের তার বিপরীত অবস্থা ছিল। পেটে কোনো পানি নেই, দেখলে মনে হবে সে ঘুমে বিভোর। বাড়িতে হাজার হাজার মানুষ, গ্রামের শোকের ছায়া। এদিকে বিকেলে বজ্রপাতে আর একটা মৃত্যু। সব মিলিয়ে পুরো গ্রামটি যেন শোক পালন করছে। এই নবগঙ্গা নদী বছরে একটা করে মানুষ নেয়। এটা আরো 20 বছর ধরে শুনে আসছি। আমি মাঝে মধ্যে বাচ্চাদের নিয়ে ভিডিও বানাই। জোহান ছিল আমার ক্যামেরার সামনে উজ্জ্বল মুখ। ঘটনায় ফিরে আসি। কেন মরল, কিভাবে মরল, সবাই শোকের সাগরে ভেসে যাচ্ছে। পরের দিন তার জানাজা হয়। এরপর বেরিয়ে আসে আসল রহস্য। জানাজার কিছু সময় পরে এলাকায় আসে এক ফকির, যার চেহারা ছিল অতি ভয়ঙ্কর। যারা তাকে দেখেছে তারা সবাই ভয় পেয়েছে। এসে সে সেই প্রাইমারি স্কুলের ওইখানেই বসলো এবং বলল, আমাকে কিছু খাবার দে। দেখলাম কিছু ছেলে তাকে দোকান থেকে রুটি কলা এনে দিল। এরপর সে বলতে শুরু করে, পানিতে মরা ছেলের জন্য খুব কষ্ট লাগছে। নিষ্পাপ শিশু পানিতে মরল। সবাই এটা শুনে তার গল্পে লিপ্ত হয়ে যায়। এরপর সেই ফকির বলল, এই ছেলের কোনো দোষ ছিল না, অপরাধ করেছে তার বাবা। বলে রাখি, 2 মাস যাবৎ তার বাবা রাত 8টার পরে নদীতে লাইট আর লোহার বানানোর ড্যাটা বা কোঁচ বলে আমাদের এলাকায়, যেটা দিয়ে মাছ ধরতো। কিছুদিন আগে রাতে মাছ ধরতে গেলে একটা মাছ একটু বড় সাইজের হবে, যেটা তার সামনে পড়ে, এবং সে লোহার তৈরি কোঁচ দিয়ে মাছটাকে গেঁথে ফেলে, কিন্তু মাছটা পানিতেই ছুটে যায়। সেই মাছটি নাকি পানিতে বসবাসরত এক জিনের বাচ্চা। জিনের বাচ্চাটি ওই আঘাতেই মারা যায় এবং জিনের মা বাবা সেই বাচ্চার মৃত্যুর প্রতিশোধ নিতেই এই ছেলেটিকে ডুবিয়ে মারে। রহস্য আরও একটা বলল, জোহানের মুখ থেকে তাদেরও মায়া হয়, কিন্তু তারা যে